ও মানে সত্যি বলছি আলাদাই একটা লেভেল। কি বাপি, অসাধারণ, জাস্ট দেখুন দেখুন, যথেষ্ট কিন্তু স্পেস রুমটার। দেখুন অনেকটা জায়গা। বং টোটো কোম্পানির নতুন আরেকটি ফ্রেশ ভিডিওতে আমি সোমেন জানাই আপনাকে স্বাগত। মৌসুনি আইল্যান্ড এমন একটি নাম যার সাথে কিন্তু এখন মোটামুটি সবাই পরিচিত। যারা প্রচুর কাজে ব্যস্ত থাকেন, বেশি দিনের জন্য ঘুরতে যেতে পারেন না বাইরে, তারা কিন্তু সপ্তাহের শেষে একটি দিন বা দুটি দিনের ছুটিতে চলে আসেন মৌসুনি আইল্যান্ডে। মৌসুনি আইল্যান্ডে প্রচুর বিচ ক্যাম্প রয়েছে, তবে আজকে আমি একটি রিসর্ট আর একটি বিচ ক্যাম্পের সন্ধান দেবো যা একটি স্পেশালিটি রয়েছে। সেটি হলো এই বিচ ক্যাম্প এবং এই রিসর্টটি রয়েছে মৌসুনি আইল্যান্ডের একদম শেষ প্রান্তে। মানে এর পরে কিন্তু আর কোনো বিচ ক্যাম্প পাবেন না আপনারা। আর এই জায়গাটা কিন্তু একদম ফাঁকা ফাঁকা একটা জায়গা, সমুদ্রের ওপেন একটা ভিউ পাওয়া যায়। অ্যাকচুয়ালি আমিও কিন্তু সেই জায়গাটাতেই রয়েছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। কোন বিচ ক্যাম্পের কথা বলছি, কত কী খরচ, সব ইনফরমেশান দেবো এই ভিডিওতে। ভিডিওটি সাথে থাকুন। এই দিকটা দিয়ে আমি এলাম। অ্যাকচুয়ালি মৌসুনি ঢুকতে গেলে কিন্তু এই দিকটা দিয়ে আসতে হয়। আর একদম সামনে সমুদ্র, অসাধারণ সমুদ্রের ঢেউ, এখন নীল আকাশ আর নিচে জলরাশি। দারুণ লাগছে, দারুণ লাগছে, মানে মৌসুমি যে বোঝা যাচ্ছে না। আর এই যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু একদম এই পার বরাবর আপনারা অনেকটা হেঁটে যেতে পারেন। সামনেই রয়েছে ম্যানগ্রোভ অরণ্য, একটা জঙ্গল টাইপের আছে জায়গা, দারুণ লাগবে। আর যে রিসর্টে আপনাদের নিয়ে যাচ্ছি, সেই রিসর্টটা কিন্তু এই রাস্তা দিয়ে ওই যে দেখা যাচ্ছে। তো চলুন যাওয়া যাক। এরকম একটা ওপেন জায়গায় এই রিসর্টটা রয়েছে। চলে এসছি প্রায়। এই হচ্ছে সেই রিসর্ট, ভালোবাসা রিসর্ট মৌসুনি আইল্যান্ড। এটা কিন্তু একদম লাস্ট রিসর্ট বলা যেতে পারে মৌসুনি আইল্যান্ডের। এরপরে কিন্তু আর কোনো রিসর্ট নেই। চলুন যাওয়া যাক। এই হচ্ছে এনাদের অফিস, রিসেপশন। এনাদের কিন্তু সব এই কটেজ টাইপের রুম, 9টা টোটাল রুম রয়েছে। ওইদিকেও কিছু রুম রয়েছে, আপনাদের একটা রুম দেখিয়ে দিই কারণ গেস্ট রয়েছে। সামনেটা কিন্তু একটা খোলা জায়গা রয়েছে। আর এখানে বেশ ফুল গাছ লাগানো হয়েছে, এখানে একটা লেবু গাছ রয়েছে। এই জায়গাটা কিন্তু আপনারা বারবিকিউ করতে পারেন। বারবিকিউ কত কি চার্জ রয়েছে আমি জানিয়ে দিচ্ছি। আর এই রুমগুলো কিন্তু এপাশে রয়েছে, এখানে 4-5টা রুম রয়েছে আর ওপাশে রুম রয়েছে। সামনেটা কিন্তু বেশ দারুণভাবে সাজানো হয়েছে। আর এই যে ভালোবাসার রিসর্ট, এই রিসর্টের আরেকটা আকর্ষণীয় জিনিস যেটা আমার কাছে পার্সোনালি অসাধারণ লেগেছে, সেটা হচ্ছে এখানে একটা বসার জায়গা রয়েছে। এটা আমি আপনাদের দেখাচ্ছি। আবারও বলছি, এটাই কিন্তু লাস্ট রিসর্ট মৌসুনি আইল্যান্ডের। এখান থেকে একদম ওপেন একটা সমুদ্রের ভিউ পাওয়া যায়। প্রথমে একটা রুম আপনাদের একটু দেখিয়ে দিই, চলুন। এখানকার একটা 4 বেডেড রুম দেখাই, 4 জন থাকার মতো। 105 নম্বর রুম। এটা কিন্তু মোটামুটি 4 জন দারুণভাবে থাকতে পারবেন। দেখুন রুমটা, সত্যি মানে মৌসুনিতে এত ভালো রুম আমি আগে দেখিনি। মানে সবই তো বিচ ক্যাম্প টাইপের, ছোটো ছোটো মাঠ হাউস বা কটেজ টাইপের। এটা কিন্তু একদম রিসর্ট। এখানে 2 জন থাকার মতো একটা খাট, ওখানেও 2 জন থাকার মতো একটা খাট রয়েছে, ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, পিলো রয়েছে। আর এখানে ওয়েলকাম কিটস হিসেবে রয়েছে টাওয়েল, শ্যাম্পু, সাবান, ব্রাশ, এগুলো রয়েছে। এখানে ছোট্ট একটা টেবিল রয়েছে। আর রুমের কন্ডিশনটা দেখুন। এখানে একটা ওয়ার্ড্রপ টাইপের বলতে পারেন, হ্যাঙ্গার রয়েছে, জামা কাপড় রাখতে পারেন। এখানে বেসিন আছে, মিরার রয়েছে। একদম নতুন ঝকঝকে একটা রুম কিন্তু এটি। চলুন ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। একদম সুন্দর টিপটাপ পরিষ্কার একটা ওয়াশরুম। কোমোড রয়েছে, বালতি মগ রয়েছে, এখানে গিজার রয়েছে, শাওয়ার দেওয়া রয়েছে। সুন্দর ওয়াশরুম, তার সাথে অসাধারণ একটা রুম এবং যথেষ্ট কিন্তু স্পেস রুমটার। দেখুন, এটা 4 জন থাকার মতো একটা রুম।
তবে এনাদের কিন্তু ডবল বেডরুমও রয়েছে। চলুন একটা ডবল বেডরুম আপনাদের দেখিয়ে দিই, আর তারপরে জানিয়ে দেবো এখানকার ট্যারিফ সম্পর্কে। 4 বেডের যে রুম 4 জন থাকার মতো একদম ওই কোনায় দেখিয়েছিলাম, এবার দেখাবো ডবল বেডরুম একটা। এটা 108 নম্বর রুম। দেখুন একটা ডবল বেডরুম, তাও কত বড়। বেড রয়েছে 2 জন থাকার মতো, ব্ল্যাঙ্কেট রয়েছে, মাথার কাছেই প্লাগ পয়েন্ট রয়েছে, এই পাশে আরেকটা প্লাগ পয়েন্ট রয়েছে। একদম ওয়েল ডেকোরেটেড একটা রুম, নতুন এই রিসর্টটি বলা যায়। এসি রয়েছে, চাইলে এসি নিতে পারেন, নন এসিও নিতে পারেন, কোনো ব্যাপার নেই। এখানে একটি সোফা রয়েছে, এখানে আলনা টাইপের রয়েছে জামা কাপড় মেলার জন্য, চেয়ার দেওয়া রয়েছে, টেবিল রয়েছে। এই টেবিলগুলো কিন্তু সব রুমের সাথে একই রকমভাবে থাকে। আর মেঝেটা কিন্তু একদম মানে পাথর বসানো ঝকঝকে একটা মেঝে, ডাস্টবিন রয়েছে। এ পাশে ওয়াশরুম, চলুন দেখিয়ে দিই। পরিষ্কার একটা ওয়াশরুম, ওয়েস্টার্ন টয়লেট, বালতি, মগ। প্রত্যেকটা রুমের সাথে কিন্তু গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, আর এদিকে কিন্তু হ্যাঙ্গারও দেওয়া রয়েছে। তো এই হচ্ছে রুম। ডবল বেডরুমেরও কিন্তু যথেষ্ট স্পেস, আর এখানে কিন্তু একটা ব্যালকনি টাইপের রয়েছে। বাহ, এটা একটা আলাদা ব্যাপার, কিন্তু রুমের সাথে ব্যালকনি থাকলে সেটা একটা অন্যরকম ভালো লাগে। এখানে কিন্তু বেসিনটা আর মিরারটা দেওয়া রয়েছে, যেটা আমি ভাবছিলাম যে মিরার আর বেসিন নেই। আর এখান থেকে কিন্তু দেখুন বাইরের দারুণ একটা ভিউ পাবেন। এখান থেকে কিন্তু সমুদ্র আপনারা দেখতে পাবেন, এই যে। আর রুমের সাথে কিন্তু প্রত্যেকটা রুমের সাথেই জানলা রয়েছে, এ পাশ দিয়ে কিন্তু এই জানলাটা আপনারা পেয়ে যাবেন। আর সামনে ওপেন একটা ব্যালকনি, একদম এই মাথা থেকে এই মাথা পর্যন্ত পরপর কিন্তু রুম রয়েছে। আর এনাদের একই রুম রয়েছে ওখানে। তাছাড়া সিকিউরিটির জন্য কিন্তু এখানে আছে সিসিটিভি ক্যামেরা। মৌসুনিতে আমি কিন্তু বেশ কয়েকবার এসেছি, তবে আমি ছিলাম একদম সামনের দিকে। আর এই যে জায়গাটা, এটা কিন্তু একদম মৌসুনির শেষের দিকটা। আর শেষের দিকটার যে এত সুন্দর জায়গা, আমি সত্যিকারে আগে মানে যেহেতু আসিনি তাই জানি না। একদম ফাঁকা ফাঁকা একটা জায়গা। অন্যান্য বিচ ক্যাম্পগুলো যেগুলো হয় মৌসুনিতে প্রচণ্ড গিঞ্জি টাইপের হয়, পাশাপাশি একদম গ্যাদারিং, তো সেইটা কিন্তু এখানে নয়। মানে এখানে এসে আমি একদম সেই মন্দারমণির মতো একটা ফিল পেলাম। মানে ফাঁকা ফাঁকা একটা জায়গা। মৌসুনিতে যে এত ফাঁকা ফাঁকা রিসর্ট হয় সেটা আমার জানা ছিল না, হয়তো আছে আরও। যাই হোক, এটা কিন্তু একদম মৌসুনির শেষ প্রান্তের মানে লাস্ট বলতে পারেন রিসর্ট। এই যে রিসর্ট থেকে বেরোলেই একদম সামনে এই যে ফাঁকা জায়গা, আর এই হচ্ছে বসার জায়গা এনাদের। চলুন। ও মানে সত্যি বলছি আলাদাই একটা লেভেল। কি বাপি, অসাধারণ, জাস্ট দেখুন দেখুন, মন ভরে যাবে। মানে এখান থেকে একদম কি দারুণ যে একটা ভিউ পাওয়া যাচ্ছে সমুদ্রের। আহা, অসাধারণ লাগছে, অসাধারণ। এই বড় জায়গাটা কিন্তু এনাদের একদম নিজস্ব জায়গা, একদম এরকম মানে সেপারেট করে জায়গা দেওয়া রয়েছে। আপনারা যদি মানে যদি অনেক লোকও হয় তাও কিন্তু কোনো সমস্যার ব্যাপার নেই। দেখুন একদম সেপারেট করা, এখানে এখানে প্রত্যেকটা জায়গা আলাদা আলাদা করা রয়েছে। এখানে বসে আপনাদের আমি বলছি সারাটা দিন কিন্তু আপনাদের কেটে যাবে। দেখুন দারুণ দারুণ দারুণ। এবার আমি একটু শুনে নেব এই ভালোবাসা রিসর্টে যিনি ম্যানেজার বাবু রয়েছেন তার কাছ থেকে এই রিসর্ট সম্পর্কে। আচ্ছা, আপনাদের তো মোটামুটি 9টা রুম বললেন? আমাদের 9টা রুম, 9টা রুম নতুন শুরু হয়েছে 25শে ডিসেম্বর আমরা যাত্রা শুরু করেছি। ও তাহলে একদম নতুন রিসর্ট, একদম নতুন রিসর্ট আর কি। আচ্ছা, 4 মাস যাত্রা শুরু হচ্ছে আর কি এখন মোটামুটি করতে গেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা কথা বলি, অনেকেই প্রশ্ন করেন যে মৌসুনি আইল্যান্ডে ফ্যামিলি নিয়ে আসা কতটা মানে সেফটি রয়েছে আপনাদের এখানে? কি মানে কোনো সমস্যা যদি ফ্যামিলি নিয়ে আসে? না, সেরকম কোনো সমস্যাই নেই, পুরোপুরি সেফটি এখানটায়। এখানে আমাদের এখানে শুধু নয়, যতগুলো রিসর্ট আছে তাদেরও পুরোপুরি সেফটি। আর আমাদের এখানে 2জন পার্মানেন্ট লোক থাকি আমরা, তাদের জন্য নিরাপত্তা পুরোপুরি ফুল বলতে পারেন। তার সঙ্গে আমাদের সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে, 24 ঘন্টা অন থাকে, সেরকম কোনো সমস্যা নেই। আর ফ্যামিলিদের জন্য বেস্ট জায়গা আর কি। এখানকার শুধু
আমাদের রিসোর্ট বলে কথা নয়, এখানকার জনগণও খুব হেল্পফুল, খুব সহায়তা করে এরা খুব সৎ প্রকৃতির লোক। এখানে চুরি চামারি বা কোনো আদার্স কোনো ডিস্টার্ব কোনো কারণ নেই, কোনো রকম নারী ঘটিত সমস্যার কোনো কারণ নেই এখানে। কোনো ব্যাপার নেই, মানে কাপল আসলে বা ফ্যামিলি আসলে বয়স্করা যদি আসে কোনো সমস্যার কোনো ব্যাপার নেই, একদম নিরাপদে আসতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের যেটা দেখলাম, আমি যেটা দেখলাম যে এটাই কি লাস্ট রিসর্ট, মানে আমি তো সেটাই বুঝি, এরপরে তো কোনো বোধহয় রিসর্ট নেই। হ্যাঁ, এটা একটা লাস্ট রিসর্ট, এটা মানে 0 পয়েন্ট বলতে পারেন, এটা 0 পয়েন্ট। আচ্ছা, এই মৌসুমীটা অ্যাকচুয়ালি ইংরেজি ইউ অক্ষরের মতো। আচ্ছা আচ্ছা, দুদিকে উঠে গেছে, চারদিকে নদী বলতে গেলে। ইউ অক্ষরে আপনি যেখানে বসে আছেন, ইউ এর নিচটায় বসে আছেন। আচ্ছা, ইউ এর যে নিচটা আছে এরকমটা, এই নিচটা আপনি বসে আছেন, এদিকে নদী গেছে, এদিকে নদী, সেই দিকে সমুদ্র চলে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই হচ্ছে এখানকার আকারটা আর কি। আচ্ছা, আর এই যে জায়গাটা বসে আছে, এই জায়গাটায় ধরুন বন্ধু বান্ধবরা মিলে আসলো, এখানে বসে কি আড্ডা মারতে পারবে, বা তারা যদি ড্রিঙ্কস করে সেটা তো সম্ভব বোধ হয় এখানে? অবশ্যই, এটা এই জন্যই করে, আড্ডা মারার জন্য, ড্রিঙ্কস করার জন্য এইগুলো করে, নদীর ধারে বসে, সমুদ্রের ধারে বসে করবে। আচ্ছা, আর আমাদের এখানে 5খানা খোপ করে দেওয়া আছে, আলাদা সেপারেট করা আছে। আমাদের সংখ্যা যদি বেশিও হয় তাদের কারোর সঙ্গে কারোর দ্বন্দ্ব লাগার কোনো সমস্যা নেই। আচ্ছা, হ্যাঁ, এটা খুব ভালো লাগলো, এটা পুরো আলাদা আলাদা করা আছে, এই জিনিসটা খুব সেপারেট আছে, ভালো লাগলো। এবার বলুন আপনাদের ট্যারিফ কী রয়েছে? আমাদের ট্যারিফ ধরুন, আমরা যখনই আমাদের ওয়েলকাম হচ্ছে 11টায় টাইম, আচ্ছা, সেখানে ওয়েলকাম একটা ড্রিঙ্কস দেবো আমরা, ডাবের হোক আদার্স কিছু হোক, আচ্ছা ড্রিঙ্কস দেবো। আচ্ছা, তো সেদিন তো আর আপনি ব্রেকফাস্ট পাবেন না, হ্যাঁ, আমাদের ব্রেকফাস্টে থাকছে পরের দিন, নেক্সট দিন ব্রেকফাস্টটা পাবেন আর কি। মানে ওই দিন থেকে লাঞ্চ থেকে শুরু লাঞ্চ হচ্ছে? থেকে শুরু হচ্ছে। লাঞ্চে আমরা 2 রকম মাছ দেবো, আচ্ছা, সবজি, ডাল, পাঁপড়, চাটনি, এরকম যেটা আমরা বাঙালি ঘরোয়া মেনু খাই, সেরকম সব ঘরোয়া রান্না, কোনো রিস্কের কোনো ব্যাপার নেই। আচ্ছা, আর ইভিনিংয়ে একটা স্ন্যাক্স পাবেন, আচ্ছা, ধরুন কেউ চিকেন পকোড়া পছন্দ করছে, চিকেন পকোড়া পাচ্ছেন, আচ্ছা, ভেজ, কেউ ভেজ, নন ভেজ দুটোর জন্য আলাদা ব্যবস্থা থাকছে। আচ্ছা, আচ্ছা, আবার রাতের লাঞ্চে যেটা আমরা ডিনার যেটা দিচ্ছি, হ্যাঁ, হ্যাঁ, সেখানে আমরা দিচ্ছি মাটন আর চিকেন, আচ্ছা, অপশনাল থাকছে, রুটি আর ভাত, যে কোনো যে যেটা খাবে সেটাই। সেটা আর পরের দিন হচ্ছে ব্রেকফাস্ট, এই হচ্ছে খাবারের প্যাকেজ। যেহেতু আমরা প্রথম দিকে ইন করেছি 11টায়, হ্যাঁ, হ্যাঁ, সেখানে তো সেই দিনের ব্রেকফাস্টটা হয় পাচ্ছে না। হ্যাঁ, পরের দিনের ব্রেকফাস্ট আচ্ছা, 9টার মধ্যে ব্রেকফাস্টটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই দিয়ে মোটামুটি তাহলে প্যাকেজ কত হচ্ছে? প্যাকেজ হচ্ছে আমাদের 1500 টাকা করে পার হেড পার ডে, পার ডে ফুডিং অ্যান্ড লজিং। লজিং। আচ্ছা আচ্ছা, আর একটা কথা বলি, আপনাদের এই যে রুম রেট মানে প্যাকেজ রেটটা, ট্যারিফটা, এটা কি ওঠানামা করে কি? হ্যাঁ, এটা ওঠানামা করবে সবসময়। সিজনের সময় কি বেড়ে যায়? হ্যাঁ, বেড়ে যাবে, এটা 300 টাকা তো বাড়বেই মোটামুটি। মানে এটা শীতকালে যদি আসে তাহলে এই 1700 1800 ওরকম সেরকম পড়বে আর কি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। আপনাদের আরেকটা জিনিস একটু দেখিয়ে দিই, এই যে রিসর্ট, ভালোবাসা রিসর্ট, এই রিসর্টের পাশ দিয়ে এই যে রাস্তাটা চলে গেছে, একটু হেঁটে গেলেই কিন্তু এখানে আরেকটা জায়গা রয়েছে, যেটা হচ্ছে ম্যানগ্রোভ জাতীয় কিছু গাছ রয়েছে এবং খোলা একটা জায়গা। ওই জায়গাটা কিন্তু যাবেন, ওই জায়গাটা দারুণ লাগে, মানে ওই জায়গাটা অসাধারণ একটা জায়গা। ভিডিওর শুরুতেই বলেছিলাম একটি রিসর্ট আর একটি বিচ ক্যাম্প দেখাবো, রিসর্টটা দেখালাম, এবার বিচ ক্যাম্পটা দেখাচ্ছি আপনাদের। এই বিচ ক্যাম্পটা কিন্তু এই রিসর্টের একদম পাশেই রয়েছে, বসার জায়গা রয়েছে ওপাশেও একটা, আর রুমগুলো ভেতরের দিকে, চলুন দেখাই। গেস্ট রয়েছে, যে কটা রুম পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। বাঁ দিকে কিন্তু 2টো রুম রয়েছে, টোটাল এখানে 6টা রুম রয়েছে, এখানে 2টো রুম রয়েছে, আর এদিকে রয়েছে 4টে রুম। এদের মাঠ হাউসও রয়েছে, ওপাশে মাঠ হাউস রয়েছে। চলুন প্রথমে এই রুমটা আপনাদের একটু দেখিয়ে দিই। রুমে রয়েছে একটি খাট, ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, 2জন থাকার মতো এটা একটা ডবল বেডরুম। এখানে টেবিল রয়েছে, এপাশে রয়েছে প্লাগ পয়েন্ট, ফ্যান দেওয়া রয়েছে। যদি এসি চান এসি নিতে পারেন, নন এসি চাইলে কিন্তু নন এসিও পেয়ে যাবেন। এখানে হ্যাঙ্গার রয়েছে দরজার পিছনেই, আর মিরর রয়েছে ওপাশে একটা, ওইদিকে আর একটা আপনার প্লাগ পয়েন্ট রয়েছে। এই হচ্ছে খাট, এপাশে রয়েছে একটা জানলা বাইরের সাইডের, ওয়াশরুম রয়েছে ওপাশে, চলুন একটু দেখিয়ে দিই। কোমোড রয়েছে, হ্যাঙ্গার আছে, শাওয়ার রয়েছে, এখানে রয়েছে বেসিন, বালতি, মগ, গিজারটা নেই। যাই হোক, এই হচ্ছে রুম। এটা এখানকার একমাত্র কংক্রিটের রুম আর কি, ছাদ দেওয়া রুম। আর এছাড়াও রয়েছে এপাশে 2টো রুম, ওপরে অ্যাসবেস্টার দেওয়া। মাঠ হাউস রয়েছে 3টে, চলুন একটা মাঠ হাউস আপনাদের দেখিয়ে দিই। খাট রয়েছে, মোটামুটি একটা বাচ্চা 2জন বড় দিয়ে 3জন কিন্তু থাকা যায় এখানে। এপাশে একটা বসার জায়গা রয়েছে, এখানে টেবিল দেওয়া রয়েছে একটা, এখানে লাগেজপত্র রাখার জন্য একটা জিনিস, একটা শেলফ টাইপের রয়েছে। এখানে বেসিন রয়েছে, রয়েছে একটা মিরর। আর এই ওয়ালটা কিন্তু ইটের ওয়াল, ওপরে কিন্তু দরমার বেড়া, ফ্যান দেওয়া রয়েছে।
আর এপাশে বড় জানলা রয়েছে, আপনারা এখান থেকে কিন্তু বাইরের ভিউটা পেয়ে যাবেন। এই যে একদম বাইরের ভিউটা পাবেন এখান থেকে। ওয়াশরুম রয়েছে এপাশে, একটু দেখিয়ে দিই। আর নিচটা কিন্তু মোটামুটি পরিষ্কারই বলা যায়। ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। কোমোড রয়েছে এক্সস্ট, শাওয়ার দেওয়া রয়েছে, বালতি মগ রয়েছে, গিজারটা নেই, মোটামুটি কিন্তু পরিষ্কার। আর হ্যাঙ্গার রয়েছে এখানে। বেসিন যেটা সেটা কিন্তু বাইরে দেওয়া রয়েছে, বেসিন এবং মিরার। এপাশে আর একটা হ্যাঙ্গার দেওয়া রয়েছে। এই হচ্ছে রুম, এটা কিন্তু মাঠ হাউস। আর দেয়ালের ওই পাশে মানে খাটের সাথেই লাগোয়া একটি প্লাগ পয়েন্ট রয়েছে। আর রুম থেকে বেরোলেই এদের কিন্তু বসার জায়গা কিন্তু অনেকগুলো করা হয়েছে। এখানে একটা বসার জায়গা রয়েছে, আপনারা এখানে বসতে পারেন, নিজেদের মধ্যে সময় কাটাতে পারেন। ওপাশে একটা বসার জায়গা রয়েছে, এরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে ওপাশে আর একটা রয়েছে, এভাবে ছড়িয়ে ছিটিয়ে কিন্তু বসার জায়গা রয়েছে। আর এই জায়গাটা কিন্তু একটা সুইমিং পুল টাইপের পরবর্তীকালে করার এনাদের চিন্তাভাবনা রয়েছে, যারা খালি রাখা হয়েছে। আর এই যে রাস্তাটা আপনাদের আগের যে রিসর্টটা দেখালাম, একদম এই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে কিন্তু গেলে পিছনে ম্যানগ্রোভ জাতীয় যে গাছ দিয়ে ঘেরা একটা জায়গা, সেটা কিন্তু আপনারা পাবেন। তো গোল্ডেন ক্রাউন এই বিচ ক্যাম্পের এবার টেন্ট দেখাবো। টেন্টগুলো কিন্তু উপরে রয়েছে। আর এই টেন্টেই কিন্তু আপনারা মাত্র 850 টাকায় 4 বেলা খাওয়া দিয়ে থাকতে পারেন। চলুন একটু দেখিয়ে দিই টেন্টের কন্ডিশন। তিনটে টেন্ট রয়েছে। একটা টেন্ট আপনাদের একটু ছোট করে দেখিয়ে দিই। এখানে কিন্তু এগুলো কাপল টেন্ট, দুজন থাকার মতো। দুটো বালিশ দেওয়া রয়েছে, একটা জায়গা রয়েছে যেখানে আপনারা দুজন মোটামুটি থাকতে পারবেন। আর এখানে ফ্যান রয়েছে, এক্সটেনশন কর্ড রয়েছে মোবাইল চার্জিংয়ের জন্য, লাইট দেওয়া রয়েছে উপরে। কিন্তু এখান থেকে আপনারা দারুণ কিন্তু একটা ভিউ পেয়ে যাবেন। আর এই যে বিচ ক্যাম্প, এনাদের কিন্তু বেশ বড় প্রপার্টি, পেছনে একটা মাঠ টাইপের রয়েছে। এটা কিন্তু পুরোটা এনাদের মধ্যে। আর এইটা হচ্ছে খাওয়ার জায়গা, এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। কিচেনটা রয়েছে ও পাশে। এই যে এখানেও বসার জায়গা করা হয়েছে, দোলনা রয়েছে ও পাশে। দেখুন অনেকটা জায়গা। এটা কি আছে দাদা? লাইট হাউস। ও, এটা লাইট হাউস। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে লাইট হাউস, এটা কিন্তু এই প্রপার্টির উপরেই রয়েছে। তো অনেকটাই জায়গা রয়েছে। ওই দিকটা দুটো রুম হচ্ছে, এটা ওইটাই আমাদের প্লেস। আচ্ছা আচ্ছা, এই পাশটা। এখানেও কিন্তু বেসিন রয়েছে। আপনাদের রিসর্ট হচ্ছে গোল্ডেন ক্রাউন, তাই তো? গোল্ডেন ক্রাউন। গোল্ডেন ক্রাউন। তো গোল্ডেন ক্রাউনের যে ম্যানেজার দাদা রয়েছেন তার কাছ থেকে একটু শুনে নিই এই রিসর্ট সম্পর্কে। আপনাদের কটা রুম রয়েছে মোটামুটি? 6টা বললেন। আমাদের 6টা রুম আছে। আচ্ছা। বাকি টেন্ট 10টা 15টা টেন্ট আছে। আচ্ছা। মোটামুটি আমাদের ক্যাপাসিটি থাকতে বা আছে প্রায় 60-65 জনের মতন। 60-65 জনের মতো ক্যাপাসিটি রয়েছে। আচ্ছা, আপনাদের এখানে যদি ধরুন ফ্যামিলি আসে বা কাপল আসে, তাদের জন্য সেফটির কি ব্যবস্থা রয়েছে? মানে অসুবিধার তো কোনো ব্যাপার নেই? কিছু নেই। এবার সেফটি বলতে কাপল যারা আসবে, কাপলদের 18 বছর পর্যন্ত হবে বয়স দরকার। আধার মাস্ট, আধার নালে ভোটার নালে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আই কার্ড কোনো একটা ক্যারি করতে হবে। আর ধরুন ফ্যামিলি যদি আসে, বয়স্ক লোকজন আসে, তাদের ক্ষেত্রে কোনো অসুবিধার তো কোনো ব্যাপার নেই? অসুবিধা নেই এখানে। থাকা খাওয়া ফ্যামিলি যদি আসে, ফ্যামিলি রুম নিলে খুব সুবিধা হবে ওনাদের। আচ্ছা। এবার টেন্টে তো থাকতে পারবে না, এবার টেন্টে কাপলদের জন্য ঠিকই আছে। আচ্ছা, আপনাদের এখানে প্যাকেজটা কি রয়েছে? প্যাকেজ আমাদের ধরো লাঞ্চ থেকে শুরু হয়, মানে যেদিন আসবে সেদিন লাঞ্চ থেকে পরের দিনের ব্রেকফাস্ট পর্যন্ত খাওয়া দাওয়া দিয়ে সমস্ত একটা ওয়েলকাম ড্রিঙ্কস থাকবে আমাদের। ডাব দিয়ে শুরু, তারপরে তোমার লাঞ্চ হবে। লাঞ্চে তোমার থাকছে ডাল, আমুদি মাছের ভাজা, পমফ্রেটের ঝাল, সবজি, চাটনি, পাঁপড়। আর বিকেলে একটা স্ন্যাক্স থাকছে, চা, মুড়ি বা ভেজ পকোড়া বা কোনদিন অথবা বেগুনি চেঞ্জ হয়। তারপর রাতে তোমার ডিনারে তোমার থাকছে, কেউ ভাত খেলে ভাত, কেউ রুটি খেলে রুটি, চিকেন। আচ্ছা। আর তার সঙ্গে একটা ভাজা। আচ্ছা। আলু বিনস যে কোনো একটা ভাজা হয়। আর পরের দিন আপনার ব্রেকফাস্ট হচ্ছে লুচি, আলুর তরকারি, ডিম সিদ্ধ। আচ্ছা, এই আমাদের প্যাকেজ। এবার আপনি যদি মটন নিতে চান, তাহলে মটনে তো আপনার প্রভাইড করবে 120 টাকা স্টার্ট পে করতে হবে আপনাকে। 120 টাকা মটনের জন্য, মানে দিলে সেটা রাতের যে চিকেনের জায়গায় মটনটা চিকেনের জায়গায় মটন হয়ে যাবে। আর বারবিকিউর কি ব্যবস্থা রয়েছে? বারবিকিউ আমাদের আছে।
এবার ওটা 1 কেজি নিলে 500 টাকা, হাফ কেজি 300 টাকা। আচ্ছা, আপনাকে ওটা এক্সট্রা ভাবে নিতে হবে। এক্সট্রা, ওটা এক্সট্রা। কত পড়ছে, খরচ পড়ছে কত আপনাদের? এবার একজনের ধরো আমরা যখন 1000 টাকা করে নন এসি নিচ্ছি, আচ্ছা, এবার খরচা দেখো একটা মানুষের পিছনে খাওয়া দাওয়া দিয়ে পুরো প্যাকেজ ধরে প্রায় 450-500 টাকার মতন গায়ে চলে যাচ্ছে। সব দিয়ে মোটামুটি 1000 টাকা আপনাদের প্যাকেজ। হ্যাঁ 1000 টাকা নন এসি। আর এসি নিলে? এসি নিলে 1200 টাকা। 1200 টাকা। প্যাকেজ। আর টেন্টে থাকলে কত পড়ছে? টেন্টে 850 টাকা। ও টেন্টে 850 টাকায় খাওয়া দাওয়া থাকা দিয়ে সব 850-এ হয়ে যাচ্ছে। 850। বাহ, তাহলে তো যথেষ্ট কমই আছে আর কি। হ্যাঁ। আর আপনাদের যেটা দেখলাম টেন্টের উপরে বোধহয় ছাউনি করা রয়েছে হ্যাঁ তো? টেন্টের উপরে আমাদের সেট করা আছে, কারণ তো বৃষ্টি বা হ্যাঁ, যে রোদের গরমে একটা, তার জন্য আমরা সেট বানিয়ে রেখেছি, সেটের নিচে থাকে আচ্ছা, একটা ঠিক আছে। সেফটি হিসাবে থাকে। সেফটি হিসেবে, ঠিক আছে, ওকে। তো ভিডিওটি ছিল এই পর্যন্তই। যদি ভালো লাগে ভিডিওটি একটা লাইক করবেন আর শেয়ার করে দেবেন সবার মধ্যে। যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন, কারণ যখনই নতুন ভিডিও আপলোড করব আপনি কিন্তু সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে সামনের নতুন ভিডিওতে।